ধর্মের দোহাই দিয়ে আজকের ভাঙড়ে আমাদের চারটে ছেলেকে যারা খুন করেছে, আগামী দিনে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। এটা আমি খুব পরিষ্কার ভাবে আজকে আমি আপনাদের সম্মুখে বলছি। আর আরেকটা কথা শুনে রেখে দিন, ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে, সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। 11 থেকে 26 এই 15 বছর ধরে যে উন্নয়নটা করেছে, কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো কৃষক বন্ধু, কখনো স্বাস্থ্য সাথী, কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, কখনো বাংলার বাড়ি, স্বাস্থ্য সাথীর কার্ড, বিভিন্ন যে সুযোগ সুবিধা এই সিনেমার মধ্যে দিয়ে, মুভির মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটা প্রকৃত আপনারা জানেন যে আমাদের যে উন্নয়নের যে রাজ্য সরকার যে উন্নয়নটা করেছে, এই ছবিটা মূলত সেইটার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমি গুমরু এলাকা সহ আশেপাশে এলাকার আমাদের যারা দলীয় কর্মী, দলীয় সমর্থক, সাধারণ মানুষ আছে, তাদেরকে অনুরোধ করব, বাংলায় আগামী দিনে যদি উন্নয়নটা করতে হয়, ভাঙড়ে যদি উন্নয়ন করতে হয়, যদি লক্ষ্মীর ভান্ডার টিকিয়ে রাখতে হয়, যদি বাংলার বাড়ি আবার পেতে হয়, যদি কৃষক বন্ধু থেকে শুরু করে যে সুবিধাগুলো আছে যদি পেতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এটা আমাদের সকলকে প্রথমেই বুঝতে হবে। দ্বিতীয়ত আমি আপনাদের আরেকটা বিষয় বলি, যে আপনাদের বেশ কয়েকটা রাস্তা এবারে হচ্ছে, প্রায় 5খানা রাস্তা, প্রায় 2-3 কোটি টাকার কাজ এই কদিনের মধ্যে হবে। কিন্তু সবচেয়ে বড় বিপদ আমাদের একটা জায়গায়, যে এসআইআর চলছে। ভাঙড় বিধানসভাতে 99,000 মানুষের নোটিশ এসেছে, আর 1,000 হচ্ছে 1 লক্ষ। ইলেকশন কমিশন এমন ভাবে চক্রান্ত করছে যাতে করে এই 1 লক্ষের মধ্যে 70,000 নাম বাদ দিতে পারে, তার জন্য একটা বিরাট চক্রান্ত করছে। এখানকার যিনি বিধায়ক, বিজেপির যে দালাল, সে বলেছিল যখন এসআইআর হয়, বলেছিল কোনো চিন্তা করতে হবে না, এসআইআর নিয়ে কোনো ভাবনা নেই। কিন্তু আজকে যদি 50,000 কি 40,000 কি 70,000 নাম যদি কেটে যায়, তার জবাব দিতে পারবে? সেই ক্ষমতাও নেই। অনেক বড় বড় কথা বলছিল, আমরা রাত দিন 24 ঘন্টা আমাদের ছেলেরা মাঠে ময়দানে কাজ করছে, আর আইএসএফরা বাড়ি বাড়ি ঘুমাচ্ছে, বাড়ি বসে ঘুমাচ্ছে, আর বড় বড় লম্বা লম্বা কথা বলছে। আমি ভাঙড় বিধানসভার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, সামাজিক মানুষ, ধর্মীয় মানুষ, আমি তাদের কাছে অনুরোধ করব, ধর্ম জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায়। আমরা আমাদের ধর্মকে সম্মান করি। আমি মুসলিম, আমার কাছে ইসলাম ধর্ম পবিত্র। যে হিন্দু, তার কাছে হিন্দু ধর্ম পবিত্র। কিন্তু আজকে ধর্মের দোহাই দিয়ে যারা আজকে মানুষকে বিপদে পরিচালিত করছে, ধর্মের দোহাই দিয়ে আজকের ভাঙড়ে উন্নয়নটাকে যারা স্তব্ধ করে দিচ্ছে, ধর্মের দোহাই দিয়ে আজকের ভাঙড়ে আমাদের চারটে ছেলেকে যারা খুন করেছে, আগামী দিনে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। এটা আমি খুব পরিষ্কার ভাবে আজকে আমি আপনাদের সম্মুখে বলছি। আর আরেকটা কথা শুনে রেখে দিন, ভোট দেবেন আইএসএফ এর আর ঘর দেবে মমতা ব্যানার্জি, এটা কিন্তু আর হবে না। ডাল ভাত কবে খেয়েছো ওটা কিন্তু ভুলে যাও। খুব পরিষ্কার কথা, খোলাখুলি কথা। যদি আগামী দিনে শুধরে যাও তাহলেই টাকাটা পাবে, সেটা ভোটের আগে নয়, ভোটের পরে। এটাও বলে দিলাম।
কথা যখন এখানে বলে যাচ্ছি, কাজে এক সপ্তাহের মধ্যে প্রমাণ করে দেবো। যদি না করতে পারি আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। এত বড় কথা এখানে বলে গেল। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, যখন এই আইএসএফ এর নেতারা আপনাদের বাড়িতে ভোট চাইতে যাবে, জিজ্ঞাসা করবেন তো। আমার মা বোনেদের জিজ্ঞাসা করতে হবে যে গত 5 বছরে বাবা তুমি কি কাজ করেছে, তোমার বিধায়ক, তোমার এমএলএ, একবার একটু তার খতিয়ানটা একটু দেখো তো। 5 বছরে যদি 1 ফুট রাস্তা এই ভাঙড়ে করে থাকে, যদি একটা ব্রিজ করে থাকে, একটা কালভার্ট করে থাকে, আমি আজকের কথা দিচ্ছি এখানে রাজনীতি করব না, রাজনীতি আইনা থেকে চলে যাব, কিছুই করতে পারে না। একটা দিক থেকে সুপারস্টার, মিথ্যা কথা বলা সুপারস্টার। যদি সারা ভারতবর্ষে যদি মিথ্যার প্রতিযোগিতা হয়, প্রথম নামটা থাকবে নওশাদ সিদ্দিকীর। এই অ্যাওয়ার্ড প্রথম যদি কেউ পায় সেটা নওশাদ সিদ্দিকী পাবে, অন্য কেউ পাবে না। আমরা এখানে যারা আছি একটা বড় অংশের মানুষ আমরা ফুরফুরা শরীফ ভক্ত। আজকের ফুরফুরা শরীফের দোহাই দিয়ে রাজনীতি কেন? আজকে দাদাজুর কেবলার দোহাই দিয়ে রাজনীতি কেন? মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে কেন? আজকের এসআইআর নিয়ে কেন মিথ্যা কথা বলা হলো? হ্যারিয়ার লাইনে কারা যাচ্ছে? সেদিন আমি ভাঙড় অনেক গিয়ে দেখলাম একটা 9 মাসের গর্ভবতী মা, আর বোধহয় 5-7 দিন 9 দিন 10 দিন বাকি আছে, মা ওই মাটা প্রসব করবে। সেই মা আমাকে দেখে বললো বাবা একটু এখানে আসবে। আমি বললাম কি হয়েছে? তা বললো আমি সকাল 9টা থেকে তখন বেলা 1টা বাজে, বললো এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের লাইনটাই চাইছে না। এত কষ্ট হলো এই মাটাকে দেখে। শুধু গর্ভবতী মা নয়, 80 বছর 90 বছর 100 বছর বয়স, তাদেরকে হেয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে। অক্সিজেন দেওয়া আছে, তাদেরকে হেয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে। হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে তাদের আসতে হচ্ছে। 1 লক্ষ মানুষকে আজকের হেয়ারিং এ ডাকছে ভাঙড়ে। যাদের 3টে ছেলে মেয়ে তাদের 6টা ছেলে মেয়ে বলে পাঠিয়ে দিচ্ছে। আবার বলছে তোমার বাবার চাইতে তোমার মার চাইতে এত বয়স তফাৎ কেন? এ আমার বাড়িতে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার ভাবি এবং আরো 4টে ভাইপো, এই 8 জনের নামে নোটিশ এসছে। আমার মার বয়স 90 বছর। এই দেশের যে ইলেকশন কমিশন, এর মা বাবা আছে কিনা আমি জানি না। ওর যদি বাড়িতে 90 বছরের কোনো মা থাকতো, বাবা থাকতো, ও পাঠাতে পারতো তার বাড়িতে নোটিশ। তাহলে আমাদের বেলা নোটিশ আসছে 4টে, আমাদের আগের প্রজন্মে যারা, তাদের 6টা 8টা 10টা 12টা 14টা করে ছেলে মেয়ে, প্রত্যেকের বাড়িতে নোটিশ যাচ্ছে। কারণ শওকত মোল্লা, এখন হয়তো শওকত আলী মোল্লা, বলছি আলীটা কোথা থেকে এলো? বুঝতেই পারছেন কি ধরনের হয়রানি করা হচ্ছে মানুষের। এর সমস্ত করছে বিজেপি তার ইলেকশন কমিশনকে দিয়ে। আর সেই বিজেপির 5টা গোলাম এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী। আমি আজকের অন ক্যামেরা বলে যাচ্ছি, বুকের পাটা থাকে যদি আমার নামে হাইকোর্টে গিয়ে মামলা করুন। অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, অনেক প্রমাণ আছে আমাদের কাছে, হাজার হাজার প্রমাণ। বিজেপির সঙ্গে কোলাঘাটে বৈঠক, বিজেপির সঙ্গে কাঁথিতে বৈঠক, বিজেপির সঙ্গে দীঘাতে বৈঠক কন্টিনিউ করে যাচ্ছে, কারণ বিজেপির কাছ থেকে টাকা নিতে হবে। তাই আমরা সকলেই ভোগালী টুয়ে যারা আছেন, আমি সকলের অনুরোধ করব, বিজেপি চাইছে যে আগামী 14 তারিখে যখন ভোটার লিস্ট পাবলিশ হবে, গোটা বাংলা জুড়ে আগুন জ্বলুক। কারণ যখন কোটি কোটি ভোটার বাদ যাবে, মানুষ অস্থির হয়ে পড়বে, দাঙ্গা বাঁধবে, এটাই বিজেপি চাইছে। আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। আমরা আগামীকাল দিল্লিতে যাচ্ছি। এখানে একজন এসআই আত্মহত্যা করেছিল, আপনারা জানেন, এই চালতাবেড়িয়ায়। এরকম 130 জন ফ্যামিলি, তাদেরকে নিয়ে আমরা যাচ্ছি ইলেকশন কমিশনের অফিসে, আমরা ঘেরাও করব। এবং আমাদের একটাই দাবি, সারা বাংলাতে একটা বৈধ ভোটার যারা 2025 সালে ভোট, 24 সালে ভোট দিয়েছে, তাদের ভোটার কাটা যাবে না। এটাই হচ্ছে মূলত দাবি। এই দাবি নিয়ে আমরা দিল্লিতে যাচ্ছি আগামীকাল। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যাচ্ছে, আমরাও সকলে যাচ্ছি, আমাদের বিধায়করা যাচ্ছেন।
আমি তাই সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা এখনো যাদের হিয়ারিং বাকি আছে তাদের বিশেষ করে যে 11টা বা 13টা যে কাগজ যেটা নিয়ে যেতে বলেছে ওর মধ্যে একটা কাগজ অন্তত নিয়ে যাবেন, না হলে কিন্তু এরা ভোটটা কেটে দেওয়ার চেষ্টা করবে। বাবার মায়ের যে জমির কাগজপত্র, ঠাকুরদার যে জমির কাগজপত্র আছে সেই কাগজগুলো নিয়ে যাবেন। যাদের কিছু নেই তারা আধার কার্ড, তারা 2002 সালে তার বাবা মায়ের যদি ভোটারের লিস্টে নাম থাকে, যদি না থাকে আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই ধরনের যেগুলো আছে সেইগুলো নিয়ে যাবে। আমরা লড়াইটা করছি জীবন দিয়ে। আমাদের দল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশক্তি দিয়ে লড়াই করছে। আর অন্য যে দলগুলো আছে, সিপিএম বলি, কংগ্রেস বলি, আইএসএফ বলি, যাদের এ সম্পর্কে কোনো কাজ নেই, শুধু ভাঙড়ে আসে আর মিথ্যা কথা বলে বোকা বানায়। ও জানে আমি ভাঙড়ে জিতবো না, আর আমার পার্টির কোনো নেতা সারা পশ্চিম বাংলায় জিতবে না। কিন্তু যে কোনো ভাবে মুসলমানদের ভোট 2% কেটে বিজেপি ক্ষমতায় নিয়ে আসতে হবে। আর বিজেপি ক্ষমতায় আসলে কি হবে আপনারা বুঝতেই পারছেন। আজকের উত্তরপ্রদেশে দিনে দুপুরে মা বোনেদের ধর্ষণ করা হয়। উত্তরপ্রদেশে মুসলমান গ্রামগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। উত্তরপ্রদেশে দলিত মানুষগুলোকে দিনের পর দিন অত্যাচার করা হয়। কেউ যদি বাড়িতে গরুর মাংস রেখেছে তাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়। দিনে দুপুরে ইনকাউন্টার করে পুলিশ মেরে দেয়। সেই বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনতে চাইছে ওরা। এই আইএসএফ এর দালালরা এরা বিজেপির কাছ দিচ্ছে, আর কিছু গুন্ডা মস্তান পুষে রেখেছে, তাদের দিয়ে বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমি সকলের কাছে অনুরোধ করবো, আমি শুধু বলে যাচ্ছি বলে নয়, আপনারা নিজেরা বিবেক দিয়ে একটু চিন্তা ভাবনা করবেন। আমি মিথ্যা যদি কথা বলে যাই তাহলে আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে না, এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে। আর যদি সত্যি কথা বলি তাহলে 100% ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা আনা উচিত বলে আমি অন্তত মনে করি। আগামী 15 তারিখ আমরা আইএসএফ কে একটা চ্যালেঞ্জ করেছি। ওরা জানে না আমরা কি জিনিস, যেটা চ্যালেঞ্জ করি সেটাকে ফুলফিল করি। ও সারা বাংলা 294 টাকাতে 94টা বিধানসভা থেকে শহীদ মিনারে যে লোক জমায়েত করেছিল 21শে জানুয়ারি, আর ভাঙড় 1 নম্বর, ভাঙড় 2 নম্বর ব্লক থেকে যদি তার 6 গুণ লোক, 1 গুণ নয় 6 গুণ লোক যদি জোগাড় না করতে পারি, ডবল নয় রিডাবল নয় 6 ডবল লোক যদি জোগাড় না করতে পারি, 16 তারিখে রাজনীতি থেকে বিদায় নেব। আমি এটা চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। আমি ভোগালী জুড়ে প্রত্যেকটি বুথে আমাদের যারা নেতৃত্ব আছেন আমি তাদেরকে অনুরোধ করব, গোটা ভাঙড় জুড়ে 300 বুথে ওদিন রান্না হবে দুপুরে। আমাদের ছেলেরা খাওয়া দাওয়া করবে, নাচতে নাচতে সেদিন এই মহামিছিলে যোগ দেবে। 50,000 উপরের মানুষ আমরা জমায়েত করব বাসন্তী হাইওয়ে। এটা আমরা আজকের এখান থেকে বলে যাচ্ছি। যদি কোনো আইএসএফ এর নেতা আছে বুকের পাটা থাকে, সেদিন একবার গিয়ে বাসন্তী হাইওয়ে গিয়ে দেখে আসবে। আমরা মিছিল শুরু করব পাগলারহাট আর শেষ করব খটকপুকুর। কিন্তু ভোগালী এর পাগলারহাটে যেতে হবে না, আপনাদের বোড়ালি পর্যন্ত যেতে হবে বা নলমুড়ি পর্যন্ত যেতে হবে। কারণ অত লোক ধরানোর গাড়ি, অত গাড়ি ধরানোর আমাদের জায়গা নেই পাগলারহাটে। সেই কারণে আপনাদের এই দিকে থাকতে হবে। আমি 7 কিলোমিটার রাস্তা ওই দিন হাঁটবো। এই 50,000 মানুষের মিছিল সেদিন প্রমাণ করে দেবে যে ভাঙড় বিধানসভায় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রথ গড়গড় করে ভাঙড়ের মাটিতে গড়াবে আর উন্নয়নটা গড়াবে। এটাই আমরা প্রমাণ করে দেবো আগামী 15ই ফেব্রুয়ারি। বড় বড় কথা বলছি এখানে। চালতাবেড়িয়া, জাউলগাছি, নারায়ণপুর, জাউলগাছি, প্যানগঞ্জ লোকসভাতে 27,000 ভোটে লিড নিয়েছি, আর বিধানসভাতে 30,000 ভোটে ওখান থেকে লিড নেব। আর এখানে 4টে লোক নিয়ে বড় বড় কথা বলছি। দুটো একটা মোস্তান আছে, আমি তাদের বলে যাই একটু নাচানাচি বন্ধ করুন। বেশি নাচানাচি করলে তো অনেক রকম হাতের পায়ের ক্ষতি হয়, এটা জানেন।
বেশি নাচানাচি করতে যেও না। তোমার যে দল, তোমার যে নেতা সারা বাংলায় মাত্র একজন, 4 পয়সা মূল্য নেই। আবার বলে আমি একাই অনেক কিছু করছি। হ্যাঁ, অনেক কিছু তো করছো, বুঝতে পারবে কটা দিন পরে। বড় বড় লম্বা লম্বা কথা বলা, আমাদের কর্মীদের হুমকি দেওয়া, এই দালালটিগুলো বন্ধ করুন। আমাদের ভোগালীপুরের প্রত্যেকটা কর্মী এই ভুমরু সহ আশেপাশে এলাকার, আর যারা সিপিএম আছে তাদের বলি, 21 সালে তো ভোট দিয়েছিলেন আইএসএফ কে। 5 বছর আপনাদের কোনো সম্মান দিয়েছে তো? আপনাদের কোনো মূল্য ছিল তো আইএসএফ এর কাছে? আমার তো মনে হয় 4 পয়সা মূল্য দেয়নি আপনাদের। কিন্তু তারপরেও এখন নওশাদ চেষ্টা করছে সিপিএম এর হাতে পায়ে ধরে, সিপিএম এর ধর্মবাদ বলে হাতে পায়ে ধরে কোন রকম ভাবে জোটটা করা। জোটটা না করলে তো জামানত জব্দ হবে, আর জোটটা করলে যদি জামানতটা অন্তত রক্ষা করা যায়। কখনো সেলিমের পায়ে ধরছে, কখনো সুজন চক্রবর্তীর পায়ে ধরছে, কখনো কংগ্রেসের গিয়ে পায়ে জাপটে ধরছে। তারা বলছে না, তোর মতো লোকের সাথে জোট করে আমাদের লাভ নেই। কিন্তু সিপিএমটা তো এই বাংলায় নেই। সিপিএম এর একটা সিট গোটা বাংলাতে নেই, একজন প্রতিনিধি বিধানসভাতে নেই। সিপিএম তো একটা ডুবো জাহাজ। এই ডুবো জাহাজ এখন এর একজন নেতা আছে সেলিম, যে গত লোকসভাতে গোহারা হেরেছে, আগের লোকসভাতে গোহারা হেরেছে। সেই সেলিম বাবু এখন এদের সঙ্গে এই নওশাদের কথাটা মেনে নিয়ে এখন জোট করার চেষ্টা করছে। আমি এখানে সিপিএম এর যারা সাধারণ কর্মীরা আছে তাদেরকে বলবো, নিজের বিবেককে একবার প্রশ্ন করবেন। সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া, আইএসএফ কে ভোট দেওয়া মানে বিজেপির হাতটা শক্তিশালী করা। কোনো লাভ নেই। যার কারণে আমার অনুরোধ যে আমাদের এখানে আলিনুর, রাকেশ, রাজু, প্রসেনজিৎ, রফিক, আরেকটা রাকেশ আছে, আমাদের রকি থেকে শুরু করে আলিনুর থেকে শুরু করে যারা যারা আছে, আমাদের সমস্ত নেতৃত্ব আছে। আমি যাদের নেতৃত্বে গোটা ভোগালী 2 লড়াই হচ্ছে, আমরা আপনাদের সঙ্গে আছি। সব ধরনের সহযোগিতা গণতান্ত্রিক ভাবে আমরা করব। আগামী দিনে আপনারা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসকে জেতাবেন 26 সালে, আর 28 সাল পর্যন্ত ভাঙড়ের নিবিড় উন্নয়ন যদি না করতে পারি, আর কোনদিন ভোট চাইতে এখানে আসবো না, আমি একটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। কিন্তু আমি জানি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাস্তব বিবেচনা করে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। হয়রানির জবাব, এসআইআর এর হয়রানির জবাব, মানুষের মৃত্যুর মিছিলের জবাব, এই জবাব ভোটের বাক্সে আমাদের দিতে হবে। আমি আশা করি আপনারা সেই কাজটুকু করবেন। বাদ বাকি দায়িত্ব আমাদের। এবং আমাদের 3টে পঞ্চায়েত সমিতি আছে, আমাদের নেতৃত্ব যারা আছে, আজকে যেমন এই লক্ষ্মী এলো ঘরে, এই যে মুভিটা দেখানো হলো, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি সারা ভাঙড়ের প্রায় 30টা পঞ্চায়েত সমিতিতে আমাদের এই অনুষ্ঠানগুলো চলবে কন্টিনিউ। আশা করি সকলে মিলে আজকের ভোগালী 2 আমি অভিনন্দন জানাচ্ছি যে একটা ছোট্ট অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা পঞ্চায়েত সমিতি এত মানুষ একসঙ্গে উপস্থিত হয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমার সঙ্গে সবাই একটু গোলা মেলান। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, ভোগালী 2 তৃণমূল কংগ্রেস। বন্দে মাতরম, বন্দে মাতরম। এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। এসআইআর এর মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হচ্ছে কেন? ইলেকশন কমিশন জবাব দাও। এসআইআর এর মধ্য দিয়ে হিন্দু মুসলমানকে ভাগ করা হচ্ছে কেন? ইলেকশন কমিশন জবাব দাও। কোটি কোটি মানুষকে হয়রানি করা হচ্ছে কেন? বিজেপি সরকার জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে।
আগামী 15ই ফেব্রুয়ারি মহামিছিলে দলে দলে যোগ দিন। বাগলাহাট থেকে ঘটকপুকুর মহামিছিলে দলে দলে যোগ দিন। বাগলাহাট থেকে ঘটকপুকুরের মহামিছিলে দলে দলে যোগ দিন। সাম্প্রদায়িক দাঙ্গাবাজ এবং তার দোসর আইএসএফ এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। বিজেপির 5 আটা গোলাম আইএসএফ এর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ভাঙড়ের সমস্ত মানুষ এক হোক। ভাঙড়ের উন্নয়নের স্বার্থে ভাঙড়ের সমস্ত মানুষ এক হোক। খুনি আইএসএফ এর বিরুদ্ধে ভাঙড়ের সমস্ত মানুষ এক হোক। দাঙ্গাকারী আইএসএফ এর বিরুদ্ধে ভাঙড়ের সমস্ত মানুষ এক হোক। অনুন্নয়নের কারিগর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ের সমস্ত মানুষ এক হোক। ধর্ষক বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ের সমস্ত মানুষ এক হোক। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। ধন্যবাদ সকলকে।